আপনাদের এই কাজগুলো আসলে অনেক কষ্টের কাজ, সারাদিনই তো এইভাবে। এই শুনে এইবার আপনার একটা কথা বলি, আপনার বাসাতে যদি আমি একটা জিনিস চুরি করি, সামনে একটা কথা আপনি মারবেন না, এই যে বাচ্চারা এরা একটু আসতে হবে না, আর এরকম বাঘটারি খাচ্ছে একটা লোক আমার ধরবে না, বুঝছেন? আমি ডরাই এই। হ্যাঁ, এর আগে একদিন গোপুরগ্রাম বাজারে 10-12টা লোক বসে রয়েছে, বসে থাকলে এর ভিতরে 3 জন হচ্ছে ধরেন শয়তান, তাহলে শয়তান কাপড় দেখেন না, মানে পুলিশ যখন ঘিরে এনেছে তখন ওই 3 দিন তোমার মাছের মতো লাভ পারতেছে। আমি বলছি যে কারণ তোমরা ওই লোক বসো 5 মিনিট দাও, এখন তো পুলিশ ওরা ঘিরে এনেছে, তার আমার ওয়াজের পর মন মনে হয়। তারপরে তো ওরা 2 জনে হ্যান্ডকাপ দিলে একটা লোকের এই জায়গা পুলিশের এই জায়গা পাড়া দিয়ে সিলের মতো রুই চলে গেল। এই কারণ দেখেছেন আমরা এতগুলো লোক বসে রয়েছি, কারোর ধরি না, ওরা 3 ধরে নিয়ে গেল। তো কালাম আমি তামান্না দিন আল্লাহ রহমত আমি ভাগটা নিই, আমার কোনো লোক ধরবে না। আর ওরা সাদা জামা গাইডে দেখেন ঘুরে বেড়াচ্ছে, ওরে ধরবি, কারণ দেখি ওরা মানে অবৈধ কাজ করে। অবশ্যই। তখন চেয়ারম্যান বললে যে হ্যাঁ তুমি বহুদিন তুমি ব্যবসা করো, তোমার নামে আজ পর্যন্ত কোনো ক্লেম পেলাম না। আর এরা সাদা জামা ঘুরে ওরা এই গাছ ও ওই ওইটা, আমি তো ওইটা করতে হয় না। বিভিন্ন ধরনের অপকর্ম এবং এই দেখেন এই চামড়াটা এখন আমার টান আছে, আল্লাহর সাথে নিশ্চয়ই আমরা পাল্লা দিচ্ছি। চামড়া যখন এরকম ঢিলা যাবো না, তখন আল্লাহর সাথে মিল দেবো, তখন মিল দিয়ে একটু লাভও নাই, তখন মিল দিয়ে একটু লাভ। ঠিক বলছেন। আপনি আমার খারাপ বলেন আর ভালো বলেন, তার কারণ আমার যদি কারণ পিসাব চাপে সব একটা কথা আপনার বাথরুম কোনো না হলে কোনো ঘোর আছে, সে জায়গায় যা পিসাব ফেলতে পারবে। আর যখন আবার বৃদ্ধ হয়ে যাবো তখন তো আমার ওই নামাজ করি আল্লাহর কাছে যতই ইবাদত করি ওই ইবাদত কোনো, তখন তো এই হুঁশটা নেই তখনকার মতো।